সিবিআই তদন্তে তাদের অসন্তোষের কথা নির্যাতিতার পরিবারের তরফে একাধিকবার জানানো হয়েছে। শুধু তাই নয়, একেবারে দিল্লি উড়ে গিয়ে সিবিআই এর অধিকর্তার সঙ্গে দেখা করে এই অসন্তোষের কথা তারা জানিয়ে এসেছেন। এমনকি নির্যাতিতার পরিবারের তরফে আজকে একথাও বলা হচ্ছে যে একাধিক রহস্য উন্মোচিতই হয়নি সিবিআই তদন্তে। সুপ্রিম কোর্ট যে সুমোটো নিয়েছিলেন ওটা হাইকোর্টের কাছে ছেড়ে দিয়েছেন। এর জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। সবথেকে আগে কৃতজ্ঞ আমাদের ম্যাম, যে করুণা নন্দী আমাদের হয়ে লড়ছেন, ওনাকে জানাবো। এবং আমরা যা হারিয়েছি সেটা আর ফিরে আসবে না, কোনো দিনও ফিরে আসবে না, আমাদের ঘরটা শূন্যই থাকবে। কিন্তু পরবর্তী কোনো বাবা মা যেন আমাদের মতো পরিস্থিতিতে না পড়ে, সেই জন্য যে আমাদের লড়াইটা সেটা জারি থাকবে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় নতুন করে সিবিআই তদন্তের আবেদন এবার কলকাতা হাইকোর্টেই তার শুনানি হবে, স্পষ্ট জানিয়ে দিল আজকে সর্বোচ্চ আদালত। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আবেদন অভয়ার মা বাবা করেছিলেন সেই আবেদনেই মান্যতা দেওয়া হলো। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চেই হবে শুনানি। চিকিৎসকের মা বাবার আবেদনকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজকে এই নির্দেশ দিয়েছে। তবে আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত যে মামলা, তার শুনানি সুপ্রিম কোর্টেই হবে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে তার পরবর্তী শুনানি। চিকিৎসকের পরিবারের আইনজীবী করুণা নন্দী তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে তাদের আবেদন ছিল হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। আজকে সুপ্রিম কোর্ট প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআই ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি এই শুধু আইসোলেটেড কথা নয়, এই শুধু আইসোলেটেড ক্রাইম একদম নয়। যখন মা বাবাদের বললেন হসপিটাল থেকে যে মেয়ের সুইসাইড হয়ে গেছে, এত ওয়েট করালেন, এত ল্যাপসেস হয়েছে ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য কেস বাই দ্য কলকাতা পুলিশ। কিন্তু আজকে যে দুজন ডিফল্ট বেল রিলিজ করা গেছে আর একজন বাইরে আছে, আর বেল কন্ডিশনস খুব খুব উইক ছিল, যে সিবিআই বলেনি বেল কন্ডিশনসের সম্বন্ধে যে বেল কন্ডিশনস টাফ হওয়া উচিত। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে আর ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের চার্জ হয়েছে আর the officer in charge of Tala police station is out on bail. Can this be a situation today? So today the parents are looking to the court and looking to the CBI to bring justice and to bring justice fast.